নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ৪ নভেম্বর মঙ্গলবার রাজ্যের প্রতিটি বিধানসভায় প্রতিটি বুথে দায়িত্বে থাকা বিএলও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। আর তার ঠিক আগে এক বিস্ফোরক অভিযোগ উঠল কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুনতলা ২৬ নম্বর বুথ লেভেল অফিসার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। দেখুন বিস্তারিত। আসুন। আমি তো অন্যরকম কিছু করতে পারবো না। দাদু এটা তো নেতা তো করে না, অন্য নেতা যায় না দাদু। ধরেন এই তো যে আমাদের বাড়ির সামনে এসেছিল পাড়ার লোকরা, এসে এরকম এরকম বললো, বলার পরে বলছে আমাকে যা যা জিজ্ঞেস করছে আমি বলেছি তোমার কাকে ভোট দাও, তুমি কাকে পছন্দ করো। তো আমি যেরকম লেগেছে আমি সেরকম বলেছি। আমি কি জানতাম যে মমতাকে ভোট দিতে বললে যে আমার নামটা কাটাবে নাকি ভালো মন্দ, এটা আমি জানতাম না। আমি ওরকম করে বলেছি, ওরা চলে গেছে। তারপর থেকে এই কদিন হয়েছে শুনছি নাকি আমার ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। ওইটা তো আমি নাম জানি না। তৃণমূল লোক কারা ছিল ওগুলো আমি নাম জানি না, তো কাদের লোকগুলোর নাম জানি না। তৃণমূল লোকরা এসেছিল, বলছিল এরকম এরকম জিজ্ঞেস করলো আমাকে যে তুমি কাকে পছন্দ করো, তুমি কাকে ভোট দাও, হ্যান ত্যান। তো আমার শ্বশুর তো তৃণমূল, আমার শ্বশুর তো সিপিএম করছিল। তো আমি কি বলবো, আমার শ্বশুর যে পার্টিতে আছে সেই পার্টির নাম বলবো আমি। হ্যাঁ ওরকম বলেছে, তাহলে আমি সেটা আমার পছন্দ মতন আমি দিই। তবে তো জানে সবাই যে আমি আমার শ্বশুরের দিকে আছি, তো শ্বশুরে খাই। তো আমি শ্বশুর যে সিপিএম পার্টি করে, তো সেও তো স্বাভাবিক আমি সিপিএম পার্টিকে ভোট দেবো। ওই তো ওই কংগ্রেস পার্টি। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা, সেখানকার বীরনগর 2 অঞ্চল এবং বেগুনটোলা গ্রাম, সেখানে নরেন্দ্রনাথ মণ্ডলের এক স্থানীয় বাসিন্দা, তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নিয়োগ করা বিএলএ ২৬ নম্বর বুথের কেনারাম মণ্ডল ইতিমধ্যেই ওনারা পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে নরেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে গিয়ে বলেছেন যে ওনার বাড়ির পরিবারের এক সদস্যের নাম নাকি কাটা গেছে, তার ছেলের স্ত্রীর নাম। এ নিয়ে নরেন্দ্রনাথ মণ্ডল স্থানীয় বিডিও এবং ডিএমের কাছে অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে যেমন গাছ হবে তার তেমন ফল হবে। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোলাবাজ ভাইপো, তিনি যেমনটা বলে দিয়েছেন ঠিক তেমনটাই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা বিএলএ নিয়োগ হয়েছেন তারা নেমে গেছেন গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, সাধারণ মানুষকে ভুল বোঝাতে। বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এসআইআর চালু হয়ে গেছে এবং লাগু হওয়ার পরে 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবে। তার আগে বিএলএ পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং সেখানে গিয়ে বলছে বিভিন্নভাবে যে আপনাদের পরিবারের বিভিন্ন জনের নাম কাটা পড়েছে, যাতে এসআইআর করতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের কাছে
বিএলওরা অসুবিধায় পড়ে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছি। তৃণমূল কংগ্রেসের এই যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের এই যে ষড়যন্ত্র এসআইআর হতে দেবে না, তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে সাধারণ মানুষকে একত্রিত করেছি, বোঝাতে পেরেছি। এরপরে যদি নরেন্দ্রনাথ মণ্ডলের মতো এই যে কেনারাম মণ্ডলরা, যারা কেনারাম বেচারাম তৃণমূল কংগ্রেসের বিএলএ নিয়োগ হয়েছে, তারা যদি বিভ্রান্ত ছড়ায়, ভারতীয় জনতা পার্টি তথা সাধারণ মানুষ ঝাঁটা নিয়ে জুতা নিয়ে প্রত্যেকটা জায়গায় এদেরকে প্রতিরোধ করবে, দরকারে প্রতিবাদ গড়ে তুলবে। এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক তৃণমূল কংগ্রেসের এই বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে প্রস্তুত আছি। আমরা নজর রেখেছি যেসব বিএলএরা তৃণমূল কংগ্রেসের